अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা কি হচ্ছে আমার? আমি কি করে এসব ভুলে যাচ্ছি? পিঙ্কু পড়ে যাচ্ছিল আর আমি ওকে সাহায্য করলাম না। হে ভগবান, এটা আমার কি হচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমার এটা কি হচ্ছে? রুচিতা, তুমি কি সব ভাবছো? তুমি পাগল নও। এভাবে কি দেখছো? সত্যি কিচ্ছু হয়নি তোমার, তুমি পাগল নও। আমি যদি পাগল না হই নিহার বাবু, তাহলে আমি কেন বারবার আপনাকে দেখতে পাচ্ছি? আপনি তো আমাদের মধ্যে নেই, তাহলে কেন আমি বারবার আপনাকে দেখছি? কারণ আমি তোমার সাথে আছি। না না না, আপনি আমার সাথে নেই নিহার বাবু। আপনি চলে গেছেন, আমার থেকে অনেক দূরে চলে গেছেন সবাইকে ছেড়ে। আপনি নেই আমার সাথে। নেই, না, এটা হতে পারে না। নেই আপনি আমার সাথে। তুমি পাগল নও রুচিতা। নিহার বাবু, সত্যি আপনি এটা? কারণ আমি তোমার নিঃশ্বাসে থাকি, তোমার চোখে, তোমার মনে, তোমার আত্মায়। এই জন্যই শুধু আমাকেই দেখতে পাও। যদি সত্যি তাই হয়, তাহলে কেন আমি সবকিছু ভুলে যাচ্ছি? কেন প্রতিদিন আমি অন্যরকম হয়ে উঠছি? কেন এরকম হচ্ছে আমার সাথে? কেন আমি সবকিছু ভুলে যাচ্ছি? কি হচ্ছে এটা আমার সাথে নিহার বাবু? আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, আপনার জন্য এই খাবারটা মালকিন পাঠিয়েছেন। আমার খিদে পায়নি, আপনি রেখে দিন। এই স্মেল! আমি যখনই কিছু খেতে যাচ্ছি এরকম অদ্ভুত গন্ধ বেরোচ্ছে কেন? ম্যাডাম, আপনার কাস্টার্ড। আমি যখনই কিছু খাচ্ছি আমার মাথাটা ঘুরছে কেন? আর তারপরে আমি জিনিস ভুলে যাচ্ছি। এমন নয় তো যে আমার খাবারে কিছু মেশানো আছে? আমার মনে হচ্ছে আমার খাবারেই কোনো জিনিস মেশানো হচ্ছে, কিন্তু কি মেশানো হচ্ছে আর কেমন গন্ধ এটা? আমাকে জানতেই হবে। এখানে তো কোনো মশলায় বা কোনো জিনিসেই সেই গন্ধটা নেই যেটা আমি খাবার থেকে পাচ্ছি। তাহলে এই গন্ধটা কিসের হতে পারে? কিসের গন্ধ এটা? হে ভগবান, প্লিজ আমাকে সাহায্য করুন।
আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটা ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি যে এটা কি আমার মনের ভুল নাকি সত্যি এটা অন্য কোনো রকম গন্ধ। আমি কিছুই বুঝতে পারছি না। ভগবান প্লিজ আমাকে সাহায্য করুন। প্লিজ ভগবান। কি এই ইঁদুরগুলো না সব চিনি ফেলে দিয়েছে। মাল্টিভিটামিন ওষুধ এনেছি তোমার জন্য। এটা খেলে তোমার শক্তি থাকবে, শরীর ভালো থাকবে। এটা তো সেই ওষুধটাই যেটা মা আমাকে দিয়েছিলেন আমার দুর্বলতা কমানোর জন্য। এটা খেয়ে নি, হয়তো এটাতে আমার মাথা ঘোরানোটা বন্ধ হতে পারে। এটা তো সেই গন্ধটাই যেটা আমি খাবারের থেকে পাই। এই ওষুধটা যখন আমি প্রথমবার খেয়েছিলাম তখনও আমার মাথা ব্যথা করছিল, আর ওই দিন ওই প্রেজেন্টেশনের দিনেও। তারপর থেকে এই গন্ধটা আমার সব খাবারেই পাচ্ছি। তার মানে ওষুধটা আমার খাবারে মেশানো হচ্ছে। এটা মাল্টিভিটামিন নাকি অন্য কিছু? মা এটা কেন করছেন আমার সাথে? কেন আমাকে পাগল প্রমাণ করতে চাইছেন? যাই হোক না কেন, আমাকে জানতেই হবে বিষয়টা। কি তুমি আরো শক্তিশালী ওষুধ নিয়ে এসেছো? ঠিক আছে, ঠিক 7টার সময় সন্ধ্যাবেলা আমার গেটে দাঁড়িও। আমি ওষুধ তোমার কাছ থেকে নিয়ে নেব। আর হ্যাঁ, মুখ বন্ধ রেখো, তুমি উপযুক্ত টাকা পেয়ে যাবে। সাতটা বাজে, লোকটা আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি গিয়ে ওষুধটা নিয়ে চলে আসি। এবার এটা আপনার বৌমাকে খাওয়ান। এখনো পর্যন্ত তো শুধু ওর মাথাটা কাজ করছিল না, এবার ওর বলার, শোনার, এমনকি সব রকমের বোধ শক্তিও লোপ পাবে। পুরো জীবন মৃত হয়ে যাবে। তুমি আরো শক্তিশালী ওষুধ নিয়ে এসেছো? ঠিক 7টার সময় সন্ধ্যাবেলা আমার গেটে দাঁড়িও। আমি ওষুধ তোমার কাছ থেকে নিয়ে নেব। আর হ্যাঁ, মুখ বন্ধ রেখো, তুমি উপযুক্ত টাকা পেয়ে যাবে। এই জলের বালতিটা এখানে কে রাখলো? দেখ, পুরো কাপড় ভিজে গেছে। এখনই গিয়ে বদলে আসি। তার মানে আমার সন্দেহটা একদম ঠিকই ছিল। মা আমাকে জেনে বুঝেই পাগল প্রমাণ করতে চাইছেন।
মা আমাকে। কিন্তু কেন করছেন মা এরকম? মা এখনো আমাকে নিহার বাবুর খুনি ভাবছেন, কিন্তু আমি কিভাবে বোঝাবো ওনাকে যে আমি নিহার বাবুকে মারিনি? আমি নিহার বাবুর সাথে এরকমটা কিভাবে করতে পারি? কিভাবে করতে পারি? নিহার বাবু, আপনি একদম ঠিক বলছিলেন। আমি পাগল নই, আমাকে পাগল বানানো হচ্ছিল। মা আমাকে এতটা ঘৃণা করেন নিহার বাবু, এত বছর হয়ে গেছে, কিন্তু এখন আমি ওনার মন জয় করতে পারলাম না। কখনো চায়ে, কখনো জুসে এই ওষুধটা মিশিয়ে দিচ্ছিলেন। উনি আমার ভাবনা চিন্তা করার শক্তিকে দুর্বল করে দিচ্ছিলেন নিহার বাবু। মা আমাকে এতটা ঘৃণা করেন। উনি যদি এটাই চান যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলেই যাব। আমি থাকবো না এখানে, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। হ্যাঁ নিহার বাবু। বাবা, পুনম, বাবা, বাবা, পুনম, পুনম, বাবা প্লিজ প্লিজ মাকে ডাকবেন না। পুনম নিচে এসো। কি হয়েছে নরেশ, চেঁচাচ্ছিস কেন? না বাবা না। পুনম নিচে এসো। না বাবা প্লিজ। কি হয়েছে নরেশ? পুনম, বাবা প্লিজ শান্ত হয়ে যান। আজ নয়। হ্যাঁ আসছি। তুমি ডাকছো, আমি কাপড় বদলাচ্ছিলাম। কি হয়েছে? তুমি এত রেগে আছো? কিছু হয়েছে নাকি? এটা কি পুনম? আমি তোমাকে জিজ্ঞেস করছি, এটা কি? তুমি এই ওষুধটা রুচিতাকে দিচ্ছিলে? ওদিকে নয়, আমার দিকে তাকিয়ে উত্তর দাও। তুমি এই ওষুধটা রুচিতাকে দিতে? কি হয়েছে বলতো নরেশ? কিসের ওষুধ এটা? হ্যাঁ, এটা মাল্টিভিটামিনস। রুচিতা খুব দুর্বল ছিল, তাই আমি ভাবলাম ও যদি মাল্টিভিটামিনস ওষুধ খায় তাহলে ও শক্তি পাবে কাজ করার জন্য। সেই জন্য দিয়েছি আমি এই ওষুধ। এগুলো ভিটামিনের গুলি না? ঠিক আছে, তবে তুমিও খাও। তোমার তো শক্তির দরকার আছে। প্রতীক, জল নিয়ে এসো। এই নাও, খাও খাও, ওষুধ খাও খাও। কি হয়েছে বলতো নরেশ? এটা শক্তির ওষুধ নয় মা,
এটা খেলে মানুষের মস্তিষ্ক অবশ হয়ে যায়। মানুষ ধীরে ধীরে সবকিছু ভুলতে থাকে। আর গত 3 মাস ধরে সমানে পুনম এই ওষুধটা রুচিতাকে দিচ্ছিল। কি? তার মানে রুচিতা যে ভুলগুলো করছিল আজ অব্দি সেগুলো ওগুলো রুচিতার ভুল ছিল না মা, সব পুনমের তৈরি করা। কেন কেন পুনম কেন এরকম করেছো কেন তুমি? আরে ওর স্বামীকে হারিয়েছে, নিহারকে হারিয়েছে, তার সঙ্গে তুমি এরম কেন করেছো? বলো এরম কেন করেছো? মা ওর স্বামীকে হারিয়েছে? তোমাদের সবার মনে হয় ও স্বামীকে হারিয়েছে? আমি আমার ছেলেকে হারিয়েছি। এই রুচিতা কেড়ে নিয়েছে আমার ছেলেকে আমার কাছ থেকে। তোমরা সবাই সবাই রুচিতার কষ্ট দেখতে পাও, আর আমার কষ্ট তোমরা কেউ দেখতে পাও না। আমার নিহার চলে গেল, এখনো সেই কষ্ট আমি সামলাতে পারিনি। তাও রুচিতা আমার আরেক ছেলেকেও আমার কাছ থেকে দূরে পাঠাবার চেষ্টা করছে। সব জায়গায় ওকে নিচু দেখাচ্ছে, ওর অধিকার কেড়ে নিচ্ছে, ওর সব কিছু কবজা করার চেষ্টা করছে। এতে রুচিতার কোনো অন্যায় নেই। প্রতীক নিজের ভুলের জন্য সবকিছু হারাচ্ছে, নিজের বিজনেস, নিজের পরিবার, সবকিছু হারাচ্ছে নিজের ভুলের জন্য। মিথ্যে দেবতার চক্করে ব্যবসায় ওর মনই নেই। রুচিতা এসে বিজনেসটা সামলেছে, নিজের হাতে সামলেছে, নিহারের জায়গাটা ধরেছে। ও সবকিছু করছিল, কিন্তু তুমি কি করেছো রুচিতার সঙ্গে? আরে এরকম কাজ কেউ শত্রুর সঙ্গেও করে না পুনম। আর একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নেওয়া, সেটাও কোনো শত্রু করে না প্রতীকের বাবা কোনো মায়ের সাথে। আমি কেড়ে নিইনি আপনার ছেলেকে, কেড়ে নিইনি মা। উনি আমার নিহার বাবু ছিলেন মা, আমার জীবন, আমার সবকিছু, আমার খুশি। আমি কেন করব এরকম? কেন? উনি চলে যাওয়ার পর আমি জীবিত লাশ হয়ে গেছি মা। আমার নিঃশ্বাস শুধু আমার সন্তানদের জন্য চলছে। আমি ওনাকে ছাড়া কিচ্ছু নই মা। আমার সন্তানরা আমার সাথে না থাকলে আমি কবেই নিহার বাবুর কাছে চলে যেতাম, আমি বেঁচে থাকতাম। আরে ছাড়ো, তোমার মতো যে ডাইনিরা থাকে তারা এরকম সহজে মরে না। তুমি আমার পুরো বংশ শেষ করবে, তারপর তুমি মরবে। এরকম বলবেন না মা, প্লিজ। তোমাকে তোমার সত্যিটার আয়না দেখাচ্ছি রুচিতা, তোমায় কোনোদিন ক্ষমা করব না। সেই জন্য এক মুহূর্ত তোমাকে এখানে সহ্য করতে চাই না। এ বাড়িতে সবাই তোমাকে ভালো মনে করে, কিন্তু আমি তোমার সত্যিটা দেখতে পাই রুচিতা। আমি তোমার লোভ দেখতে পাই, সেই জন্য সহ্য করতে পারি না তোমাকে। এক মুহূর্ত সহ্য করতে পারি না। পারলে তোমাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। পুনম, দাঁড়িয়ে পড়লে কেন প্রতীকের বাবা? তোলো হাত, আমি বলছি তো, হাত তোলো আমার উপর। মারো না আমায়। আমার ছেলে তো আমার কাছ থেকে চলেই গেছে, এবার এই মায়ের মমতাকেও মেরে দাও তুমি। মারছো না কেন তুমি? মারো। না, শুধু এটুকুই বাকি ছিল। আমার কোল তো খালি করেই দিয়েছে মেয়েটা, এবার আমার সিঁথির সিঁদুরও মুছে দিতে চায়ও। মা, আমার এখানে থাকায় যদি এতই সমস্যা হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।
না রুচিতা, এই বাড়িটা যতটা নিহারের ছিল ততটাই তোমার। তুমি কোথাও যাবে না। প্লিজ এইবার আটকাবেন না। তাছাড়া এই বাড়িতেও আমার কাছে নিহার বাবুর স্মৃতি ছাড়া আর কিছুই বেঁচে নেই। নিহার বাবু তো আর ফিরে আসবেন না, কিন্তু আমি এখান থেকে চলে গেলে মায়ের দুশ্চিন্তা তো দূর হবে বাবা। আমি আজই আমার মেয়েদেরকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের মতো, আর কখনো ফিরে আসবো না। জুহি কোথাও যাবে না, ও নিহারের শেষ চিহ্ন। যদি রুচিতা এই বাড়ি থেকে যায় তবে জুইও সঙ্গে যাবে। রাজি আছো? হ্যাঁ রাজি।